আসসালামু আলাইকুম। আপনারা আজকে শিখবেন কোরিয়ান ভাষার গ্রামার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকাল। আমি এখানে লিখলাম ও অথবা আ এবং নিচে এটি হলো আয়ো। আপনারা ডিসপ্লেতে দেখছেন আমি বাম পাশে লিখছি ও আ, ও অথবা আ, এরপর নিচে আয়ো, ডান পাশে অয়ো। আমরা চলিত রীতিতে বর্তমানকালে ভার্ব বা অ্যাডজেক্টিভের ব্যবহার শিখব। এটি একটি গ্রামারের অংশ। চলুন ব্যাখ্যা করা যাক বিষয়টা কি। চলিত রীতিতে ভার্ব বা অ্যাডজেক্টিভের শেষে দা বাদ দেওয়ার পর সর্বশেষ স্বরবর্ণ যদি ও অথবা আ থাকে তাহলে আমরা আয়ো ব্যবহার করব। ও অথবা আ না থাকলে আমরা অয়ো ব্যবহার করব। চলুন দেখা যাক কেমন করে করি। যেমন আমি এখানে লিখলাম, এটি হলো যোদ্ধা। যোদ্ধা অর্থ ভালো। আমি এখানে দা কেটে দিব। দা বাদ দেওয়ার পর এখানে সর্বশেষ স্বরবর্ণ ও থাকলো, যার কারণে আমরা এর সাথে আয়ো যুক্ত করে দিব এবং একটি ডট দিব। এখানে উচ্চারণ হবে জয়। জয় অর্থ ভালো। আমি এখানে লিখেছি মান্দা। মান্দা অর্থ বেশি। মান্দা অর্থ বেশি। দা কেটে দেওয়ার পর এখানে সর্বশেষ স্বরবর্ণ আ থাকার কারণে আমরা এখানে আয়ো ব্যবহার করব। এখন এটি হলো মানায়। মানায় অর্থ বেশি। এখানে আমি লিখেছি সালদা। সালদা অর্থ বাস করা। দা কেটে দেওয়ার পর এখানে সর্বশেষ স্বরবর্ণ আ রয়েছে, এই কারণে আমরা ডান পাশে আয়ো যুক্ত করব। এখন এটি হবে সারায়ো অর্থ বাস করি। জানুন হানগুগে সারায়ো, জানুন বাংলাদেশে সারায়ো। এটি আমি লিখেছি মাত্দা। মাত্দা। মাত্দা অর্থ সঠিক। দা বাদ দেওয়ার পর আমি সর্বশেষ স্বরবর্ণ এখানে আ পেয়ে গেলাম, এই কারণে আমি ডান পাশে আয়ো যুক্ত করব। এবার এটি হবে মাজায়ো। মাজায়ো অর্থ সঠিক। এবার আমরা সর্বশেষ স্বরবর্ণ যদি ও অথবা আ না পেয়ে থাকি তাহলে আমরা অয়ো ব্যবহার করব। চলুন দেখা যাক। আমি এটি লিখেছি মকদা। মকদা অর্থ খাওয়া। দা কেটে দেওয়ার পর সর্বশেষ স্বরবর্ণ ও অথবা আ এর কোনোটি নেই, যার কারণে অয়ো লিখব। এখন এটি উচ্চারণ হবে মগয়। মগয় অর্থ খাই। এটি আমি লিখেছি ইদ্দা। ইদ্দা অর্থ আছে বা থাকা। দা কেটে দেওয়ার পর সর্বশেষ স্বরবর্ণ আমরা দেখব ও আছে কিনা, ও না থাকলে আ আছে কিনা, এর কোনোটি আমরা এখানে পেলাম না, এই জন্য আমরা এখন অয়ো যুক্ত করব। এটি হবে ইশ্বয়। সাংশিউত এখন চ এবং ছর যুক্ত অক্ষরের মতো উচ্চারণ হবে ইশ্বয়। ইশ্বয় অর্থ আছে বা থাকা। এটি আমি লিখেছি অপদা। অপদা অর্থ কোনো কিছু না থাকা। দা বাদ দেওয়ার পর এখানে সর্বশেষ স্বরবর্ণ ও অথবা আ না থাকার কারণে অয়ো যুক্ত করে দিব। এটি এখন উচ্চারণ হবে অপসয়। এটি আমি লিখেছি নতদা। নতদা অর্থ রাখা। দা কেটে দেওয়ার পর সর্বশেষ স্বরবর্ণ ও অথবা আ না থাকায় অয় যুক্ত করে দিব। এবার এটি উচ্চারণ হবে নয়। নয়। নয় অর্থ রাখি। এখন আমরা ব্যতিক্রম কিছু নিয়ম শিখব। এটি আমরা লিখেছি দবদা। দবদা অর্থ গরম। দবদা অর্থ গরম। এখন আমরা দা কেটে দিব। দা কেটে দেওয়ার পর সর্বশেষ স্বরবর্ণ ও অথবা আ আছে কিনা এটি আমরা এখন খেয়াল করব না। আমরা দেখব এখানে বিউপ আছে, বাচ্ছিমে বিউপ আছে। যদি বাচ্ছিমে বিউপ থাকে তাহলে আমরা বিউপটাকে উঠিয়ে দিব। এর পরিবর্তে একটি উ নিয়ে আসব। আমরা এখন পেলাম দ উ। এটি একটি
বাচ্চিম ছাড়া অ্যাডজেক্টিভ। আমরা গত অধ্যায়ে শিখেছি কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে যদি বাচ্চিম ছাড়া কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে সর্বশেষ স্বরবর্ণ উ থাকে, এর সাথে আমরা একটি অ যুক্ত করে দিব, এরপর ইও যুক্ত করব। তো আমরা এখানে একটা অ যুক্ত করলাম এবং একটা ইও যুক্ত করলাম। এটি হলো দৌঅয়। দৌঅয় অর্থ গরম। আমি এখানে লিখেছি সুপ্তা। সুপ্তা অর্থ শীতল অথবা ঠান্ডা। দা কেটে দেওয়ার পর বাচ্চিমে বিয়োগ রয়েছে, আমরা বিয়োগ উঠিয়ে দিব, এর পরিবর্তে উ নিব। এখন উ থাকাতে উর সাথে একটি অ দিতে হবে এবং শেষে ইও দিয়ে বাক্য শেষ করে দেব এখানে। এখন হবে সুঅয়। সুঅয় অর্থ শীতল। এখানে আমি লিখেছি ক্ষমাপ্তা। ক্ষমাপ্তা অর্থ ধন্যবাদ। দা কেটে দেওয়ার পর এখানে বাচ্চিমে বিয়োগ রয়েছে, আমরা বিয়োগ উঠিয়ে দিব, এর পরিবর্তে উ লিখব। উ থাকাতে এর সাথে একটা অ যুক্ত করব এবং সর্বশেষ ইও যুক্ত করব। এখন হলো ক্ষমা ও অয়। ক্ষমা ও অয় অর্থ ধন্যবাদ। আশা করি আজকের গ্রামারের লেসনটা আপনাদের বেশ ভালো লেগেছে, আপনারা আমার ক্লাস বুঝতে পেরেছেন। এরকম ক্লাস আরও যদি নিয়মিত পেতে চান অবশ্যই একটু আমাদের এখানে কমেন্টস করবেন, জানাবেন। আমি সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।